রাজ্যের সমস্ত টোটো এবার থেকে সরকারিভাবে রেজিস্ট্রেশন করাতে হবে। ইতিমধ্যে রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বা একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইট বা এই পোর্টাল থেকে টোটো রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর প্রতিটি টোটোতে নাম্বার প্লেট দেওয়া হবে এবং সেই নাম্বার প্লেটে একটি কিউআর কোডও থাকবে এবং রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফি হিসাবে আপনাকে 1000 টাকা জমা করতে হবে এবং প্রতি মাসে আপনাকে 100 টাকা করে জমা করতে হবে, অর্থাৎ 12 মাসে আপনাকে 1200 টাকা জমা করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনারা চার্জ কাটাবেন এবং কি প্রসেস রয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। এই পোর্টালটি বা এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে টোটো রেজিস্ট্রেশন করার জন্য। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে WB টোটো রেজিস্ট্রেশন লিখে যদি সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন tten-wb.in এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এই পোর্টালে আসার পর বা এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এইরকম একটি নোটিশ চলে আসবে বা এইরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বাংলায় লেখা রয়েছে, এখানে ইংলিশে লেখা রয়েছে এবং এখানে হিন্দিতে লেখা রয়েছে। আপনাদের সুবিধার্থে আপনি যদি বাংলাতে পড়তে পারেন তাহলে বাংলা পড়ে নেবেন, আপনি যদি ইংলিশে পড়তে চান তাহলে ইংলিশ পড়ে নেবেন এবং আপনি যদি হিন্দি জেনে থাকেন বা আপনি যদি হিন্দি পড়তে পারেন তাহলে আপনারা হিন্দিতে পড়ে নিতে পারেন। তিনটি জায়গায় কিন্তু একই তথ্য লেখা রয়েছে। এখানে বলা হয়েছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে বাংলাটা পড়ছি, এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত ডিলার বা যে সমস্ত ম্যানুফ্যাকচার অনুমোদিত অর্থাৎ সরকারের অনুমোদিত তাদের কাছ থেকে যদি টোটো কেনা হয়ে থাকে তাহলে এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আপনি যে রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করবেন সেটি আপনারা কোনোভাবেই রিফান্ড পাবেন না বা কোনোভাবেই আপনারা ফেরত পাবেন না। এবং এখানে বলা হয়েছে আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন। আরও তথ্যের জন্য দয়া করে নিকটস্থ RTO ARTO অফিসে যোগাযোগ করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি PDF চলে আসবে। এই PDF-এ সমস্ত ডিলারের বা সমস্ত ম্যানুফ্যাকচারের লিস্ট দেওয়া রয়েছে এবং তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তাদের WAP নম্বর দেওয়া রয়েছে এবং তাদের নাম দেওয়া রয়েছে। এখানে আপনাকে দেখে নিতে হবে আপনি কোন ডিলারের কাছ থেকে বা কোন ম্যানুফ্যাকচারের কাছ থেকে টোটো নিয়েছেন। তাদের নাম যদি আপনি এখানে পেয়ে যান বা তাদের নাম যদি এখানে থেকে থাকে তাহলেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর আপনারা সাধারণত এই PDFটি ডাউনলোড করে চেক করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN নাও। এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করলেও হবে। আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন, আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে সাধারণত অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশনটিতে ক্লিক করে দেব। তার আগে আপনাদের বলে দিই, আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ পেয়ে যাবেন। এখানে কি কি ডকুমেন্ট লাগবে, এখানে টোটোর স্পিড কত থাকতে হবে, এখানে কতজন প্যাসেঞ্জার নিতে পারবেন এবং কি কি করলে কত টাকা ফাইন লাগবে, সমস্ত কিছু এখানে তথ্য দেওয়া রয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে আপনার ভ্যালিড আধার কার্ড ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে আপনার আধার ভেরিফিকেশন করাতে হবে এবং আপনার টোটোর স্পিড 25 কিলোমিটার থাকতে হবে এবং টোটোতে 4 জন প্যাসেঞ্জার এলাও করতে পারবেন। 4 জনের বেশি প্যাসেঞ্জার আপনারা উঠাতে পারবেন না। এবং এখানে বলা হয়েছে মাসিক যে চার্জ 100 টাকা করে পেমেন্ট করতে হবে, সেটি যদি আপনারা পেমেন্ট না করেন বা সেটি যদি আপনারা পেমেন্ট করতে দেরি করে দেন তাহলে কিন্তু আপনাদের 500 টাকার ফাইন পেমেন্ট করতে হবে বা আপনাদের 500 টাকা জরিমানা লাগবে। এবং আপনি যদি কোনো ইনফরমেশন বা কোনো যদি তথ্য ভুল দিয়ে থাকেন এবং সেই ভুলটি যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের 5000 টাকা জরিমানা লাগবে এবং আপনার যে টোটোর লাইসেন্স হবে বা আপনার যে টোটোটি রেজিস্ট্রেশন হবে সেটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে আপনি পারমিশন ছাড়া কোনো হাইওয়েতে টোটো চালাতে পারবেন না। তো এই নোটিশটি আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এখানে একটু বলে দিলাম। এরপর স্ক্রল করে উপরে চলে যাব। এরপর এখানে অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশনটিতে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা একটি মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। অবশ্যই মোবাইলটি আপনার কাছে রাখতে হবে, যেহেতু আপনার মোবাইলে ওটিপি যাবে। মোবাইল নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি পুট করবেন সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের 6টি স্টেপে ফর্মটি পূরণ করতে হবে বা 6টি স্টেপে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে আধার রিলেটেড ইনফরমেশন, এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি পুট করতে হবে। আধার কার্ডের নাম্বারটি পুট করে দেওয়ার পর এখানে আপনারা একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস অটোমেটিকলি ফেচ করে নেবে। এখানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার পিতার নাম, আপনার জেন্ডার, আপনার ঠিকানা, সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিবে। এখানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না বা কোনো কিছু এডিট করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ব্লাড গ্রুপ, এখান থেকে আপনাকে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। আপনার যে ব্লাড গ্রুপ সেই গ্রুপটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যে ব্যাংকের নাম হবে সেই ব্যাংকের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন IFSC কোড বা ব্রাঞ্চ, এখান থেকে আপনাকে আপনার IFSC কোড বা ব্রাঞ্চের নামটি সিলেক্ট করতে হবে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এখানে ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে পারবেন এবং কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনাকে IFSC কোডটি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি IFSC কোড বা ব্রাঞ্চের নামটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি ব্রাঞ্চের IFSC কোডটি সিলেক্ট করে নিলেই আপনার ব্রাঞ্চের নামটি এখানে আপনি দেখতে পারবেন বা এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পুট করে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি পুট করে দেওয়ার পর বা সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার টোটোর যে ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস আপনাকে ফিল করতে হবে বা পূরণ করতে হবে। এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যে পুলিশ স্টেশনের নাম হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাকে আপনার RTO বা ARTO নাম সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার যে টোটোর যে ম্যানুফ্যাকচার রয়েছে তার নামটি আপনাকে এখানে বসাতে হবে এবং এখানে আপনাকে টোটোর যে মডেল রয়েছে সেই মডেলের নাম আপনাকে এখানে বসাতে হবে। এরপর টোটোর যে চেচিস নাম্বার রয়েছে সেই চেচিস নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে বা বসাতে হবে। এরপর মোটরের যে নাম্বার রয়েছে সেই মোটরের নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে মোটরের যে পাওয়ার সেটি আপনাকে এখানে কিলোওয়াট অনুযায়ী লিখতে হবে। এরপর এখানে আপনার টোটোর যে কালার রয়েছে সেই কালারটি আপনাকে এখানে লিখে দিতে হবে, যে আপনার কোন রঙের টোটো রয়েছে সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এরপর এখানে বলা হয়েছে WBSEDCL মিটার নাম্বার, এখানে আপনাকে আপনার বাড়ির যে মিটার নাম্বার রয়েছে সেই মিটারের নাম্বারটি আপনাকে বসাতে হবে। এই অপশনটি অপশনাল রয়েছে, এখানে আপনারা বসাতেও পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই এবং এখানে লিখে দেওয়া রয়েছে অপশনাল। অর্থাৎ আপনারা যে মিটার থেকে আপনাদের টোটোটি চার্জ করেন সেই মিটারের নাম্বারটি আপনাকে এখানে লিখতে বলা হয়েছে। আপনারা চাইলে লিখে দিতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপর এখানে আপনাকে আপনার DL নাম্বার বা আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি লিখতে হবে। যদি আপনাদের থাকে তাহলে আপনারা লিখে দিবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে অপশনাল দেওয়া রয়েছে। এরপর
টোটোটি যদি আপনি নিজে চালান তাহলে আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা ইয়েস অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং যদি টোটোটি আপনি কাউকে চালাতে দেন তাহলে আপনারা এখান থেকে নো সিলেক্ট করে নেবেন। নো সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে ড্রাইভারের নাম অর্থাৎ যিনি টোটোটি চালাচ্ছেন তার নামটি আপনাকে এখানে লিখতে হবে, তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এবং তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি আপনি অন্যজনকে চালাতে দিয়ে থাকেন তাহলে আপনারা নো সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি নিজে চালান তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করে নেবেন। ইয়েস সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার যে টোটো রয়েছে সেই টোটোটির ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। সেই ফটোটি অবশ্যই আপনাকে 200 কেবির নিচে আপলোড করতে হবে। 200 কেবির উপর কিন্তু এখানে ফটোটি আপলোড নিবে না। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার যে ডিলার রয়েছে সেই ডিলারের আপনাকে বিবরণ দিতে হবে। এখানে ডিলারের নাম লিখে দিতে হবে এবং এখানে ডিলারের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি বা ডিলারের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এই সমস্ত তথ্য আপনি আপনার যে টোটোটি নেওয়ার সময় বিলটি পেয়েছিলেন বা যে আপনি রসিদ পেয়েছিলেন সেটিতে কিন্তু পেয়ে যাবেন। এরপর ডিলারের নাম এবং ডিলারের ঠিকানা পুট করে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, অর্থাৎ আপনার যদি ইনভয়েস থাকে বা আপনার যদি রসিদ থাকে তাহলে আপনি ইয়েসে সিলেক্ট করবেন, এবং আপনার যদি রসিদ না থাকে তাহলে আপনারা নো অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং নো অপশনে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টেমপ্লেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ডাউনলোড টেমপ্লেট অপশনে ক্লিক করলেই আপনারা এইরকম একটি পিডিএফ পেয়ে যাবেন। এই পিডিএফটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটি আপনাকে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। এখানে যিনি টোটোর মালিক তার নামটি এখানে লিখতে হবে এবং তার অ্যাড্রেস বা তার ঠিকানাটি এখানে লিখতে হবে, এবং এখানে সেলারের নাম এবং এখানে সেলারের অ্যাড্রেস এবং এখানে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা দিয়ে টোটোটি কেনা হয়েছে এটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ডের কপি আপনাকে এটির সঙ্গে দিতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দিবেন এবং এখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর এখানে আপনি বাংলাতেও পেয়ে যাবেন, আপনারা চাইলে বাংলাতে ফিল আপ করতে পারেন এবং আপনারা চাইলে ইংলিশে ফিল আপ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে যেটি আপনাদের সুবিধা মনে হবে সেটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এটি আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ডকুমেন্ট, এখানে আপনাদের আপলোড করে দিতে হবে। এবং আপনি যদি এখানে ইয়েসে সিলেক্ট করেন তাহলে আপনাকে আপনার যে রসিদ রয়েছে বা আপনার যে ইনভয়েস রয়েছে বা আপনি টোটোটি কেনার সময় যে রসিদটি পেয়েছিলেন সেই রসিদের নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে এবং সেই রসিদটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা মনে হবে বা আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আপনারা এখানে আপলোড করে দিবেন। যদি আপনাদের কাছে ইনভয়েস থেকে থাকে তাহলে আপনারা ইনভয়েসের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং ইনভয়েসটি এখানে আপলোড করে দিবেন। এবং যদি না থাকে তাহলে আপনাদের অবশ্যই এখানে নো অপশনটি সিলেক্ট করে নিতে হবে এবং ডাউনলোড টেমপ্লেট অপশনে ক্লিক করে আপনাকে পিডিএফটি ডাউনলোড করতে হবে এবং পিডিএফটি ফিল আপ করে আপনাকে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করে আপনাকে সেই পিডিএফটি এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। এবং পিডিএফটি আপনি যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে 200 কেবির নিচে আপলোড করতে হবে এবং সেটি আপনি পিডিএফ হিসাবে আপলোড করতে পারেন বা জেপিজি হিসাবে আপলোড করতে পারেন বা জেইপিজি হিসাবে আপলোড করতে পারেন বা পিএনজি হিসাবে আপলোড করতে পারেন। অর্থাৎ আপনি যে এখানে ফাইলটি আপলোড করবেন সেটির ফরম্যাট হতে হবে পিডিএফ, জেপিজি, জেইপিজি, পিএনজি। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডিক্লারেশন বা কনসেন্ট দেওয়া রয়েছে, এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এখানে আপনারা এগুলি পড়ে নিতে পারেন। প্রথমে আমি যেগুলি বললাম বা যে তথ্যগুলি আমি বললাম যে আপনাকে কত স্পিড রাখতে হবে টোটোর বা কি জন্য আপনাকে ফাইন করতে হবে সেই সমস্ত তথ্য বা সেই সমস্ত টার্ম এন্ড কন্ডিশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে যিনি টোটো চালক তার বয়স হতে হবে 18+, অর্থাৎ 18 বছরের উপরে হতে হবে, 4 জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যাবে না। এখানে কিন্তু অনেকগুলি টার্ম এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এই টার্ম এন্ড কন্ডিশন নিয়ে আলাদা একটি ভিডিও করব আমি বা আলাদাভাবে আমি বুঝিয়ে দেবো যে কি কি টার্ম এন্ড কন্ডিশন রয়েছে এই টোটো রেজিস্ট্রেশন নিয়ে। এখানে বা এই ভিডিওতে আমি যদি আপনাদের বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর আপনারা এটি পড়ে নেবেন বা দেখে নেবেন। এরপর এখানে আপনারা একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড এবং এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে বা এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন।
এরপর এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা নোট করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন। এরপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে এবং এখানে আপনি যত তারিখে আবেদনটি করবেন সেই আবেদনটির ডেট এখানে আপনারা দেখতে পারবেন এবং এখানে আপনারা অ্যাকশনের এখানে ভিউ দেখতে পারবেন এবং পেমেন্টের একটি অপশন দেখতে পারবেন এবং এখানে আপনারা যদি ভিউ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন বা যে সমস্ত তথ্য ফিল করেছেন সেই সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই পেমেন্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা ডিপোজিটর ডিটেলস পেয়ে যাবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ডিটেলস এখানে অটোমেটিকলি চলে আসবে, তার নাম, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস এবং ইমেল আইডি চাইলে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন। এখানে কিন্তু দুইটি অপশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটি অ্যামাউন্ট দেওয়া রয়েছে 1740 টাকা এবং এখানে একটি অ্যামাউন্ট দেওয়া রয়েছে 2940 টাকা। এটি কিন্তু এক বছরের জন্য। এক বছরের জন্য আপনি যদি রিনিউয়াল করতে চান তাহলে আপনাকে 1740 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি যদি 18 মাসের জন্য রিনিউয়াল করতে চান তাহলে আপনাকে 2940 টাকা পেমেন্ট করতে হবে এবং কিসের জন্য কি কি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসাবে 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং 18 মাস রিনিউয়ালের জন্য 1800 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা বা যেটি আপনারা এফোর্ড করতে পারবেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা দুইটি অপশন পাবেন, এর বিকল্প কোনো অপশন নেই। এখানে আপনাকে দুইটির মধ্যে একটি সিলেক্ট করতে হবে। তো আপনারা হয়তো এক বছরের সিলেক্ট করে নিতে পারেন বা আপনারা 18 মাসের সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনার অ্যামাউন্ট কম থেকে থাকে তাহলে আপনারা প্রথমে এটি সিলেক্ট করবেন এবং যদি আপনার অ্যামাউন্ট থেকে থাকে বা আপনি যদি এটি এফোর্ড করতে পারেন তাহলে আপনারা 18 মাসেরটা সিলেক্ট করে নেবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, এই যে রেজিস্ট্রেশন ফিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের একবারেই পেমেন্ট করতে হবে এবং মাসে মাসে আপনাদের 100 টাকা করে পেমেন্ট করতে হবে। যদি আপনি কোনো মাসে 100 টাকা পেমেন্ট করতে দেরি করে দেন বা লেট করে দেন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে বা 500 টাকা আপনাকে লেট ফি হিসাবে চার্জ দিতে হবে বেশি। তো আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য প্রথমটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ পেমেন্ট ডিটেলস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা পপ আপ চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, আপনি আপনার নাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটোর মালিকের নাম পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, এখানে আরটিওর নাম পেয়ে যাবেন, পুলিশ স্টেশনের নাম পেয়ে যাবেন। এরপর স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর গ্রিপস 2.0 যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবে। এখান থেকে আপনাকে পেমেন্টই করতে হবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড চেক, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে এলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে আপনারা পেমেন্ট মোড সিলেক্ট করে নেবেন, এসবিআই ইপে। এরপর এখানে আপনারা পে থ্রু, এখানে আপনারা যদি ক্লিক করে দেন পেমেন্ট গেটওয়ে ব্যাংক, এই অপশনটি ক্লিক করে দিবেন। এরপরে নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপরে স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে আসার পর এখানে উপরে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আমি দেখছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরে স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকগুলি পেমেন্টের অপশন পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নেবেন। আমি সাজেস্ট করবো আপনারা ইউপিআই সিলেক্ট করে নেবেন। ইউপিআই সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেমেন্টটি করছি না, আপনাদের ক্ষেত্রে আপনারা পেমেন্টটি করে দিবেন। পেমেন্টটি করে দেওয়ার পর আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন অপেক্ষা করার পর আপনারা আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে বা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করলেন সেই মোবাইল নাম্বারে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যেতে পারেন বা আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা পেয়ে যেতে পারেন। এরপর হয়তো আপনাকে আপনার আরটিও অফিসে গিয়ে আপনাকে আপনার টোটোতে নাম্বার প্লেট লাগাতে হবে। আপনার টোটোতে যে নাম্বার প্লেট লাগানো হবে সেই নাম্বার প্লেটে একটি কিউআর কোড থাকবে এবং সেই নাম্বার প্লেট যদি আপনার টোটোতে থাকে তাহলে কিন্তু আপনি লিগ্যালভাবে টোটো চালাতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনারা নিজেদের
টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।